আমরা গ্রাফটা জন্য সুন্দর করে ডিজাইনটা করেছি চুলটা প্রতিস্থাপনের জন্য। যে চুলটা যেখানে প্রতিস্থাপন করা হবে সেই প্রতিস্থাপনের জন্য যে স্লিটগুলো করা হয়ে থাকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জায়গাটা আমরা বার্নলেস রয়েছে, খালি জায়গা রয়েছে, সেই জায়গায় আমরা প্রথমে স্লিট করেছি, দেন পাঞ্চিংয়ের সহায়তায় গ্রাফটগুলোকে তুলেছি। ঠিক আছে, দেন এই গ্রাফটগুলোকে লাস্ট স্টেজে আমরা এসে প্রতিস্থাপন করে থাকি, যেটাকে বলা হয় ইমপ্লান্টেশন। তো এখন আমাদের ইমপ্লান্টেশন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইমপ্লান্টেশনের এরিয়াতে আমরা ফলিকলগুলোকে, যে ফলিকলগুলো থেকে 2 থেকে 3টা চুল থাকে, যেটাকে আমরা গ্রাফট বলে থাকি, এই গ্রাফটে কিন্তু আপনার চুলের গোড়া সমেত নিয়ে আসি আমরা যখন আমরা চুলটাকে পাঞ্চিং মোটরের সহায়তায় পাঞ্চ করে থাকি। এবং এই পাঞ্চকৃত গ্রাফটগুলোকে আমরা একটা চিলার মেশিনের সহায়তায় একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করে রাখি, যাতে এই গ্রাফগুলো যখন আমাদের শরীরের বডি থেকে যখন বাইরে আসবে, এই বাইরে আসা গ্রাফগুলোকে একটা নির্দিষ্ট টেম্পারেচার সংরক্ষণ করে রাখলে এগুলো দীর্ঘক্ষণ বাইরে রাখা যায়, যাতে আপনার গ্রাফটের রেজাল্টে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। সেক্ষেত্রে দেখা যাবে আমাদের রেজাল্টটা 90 থেকে 95% আসার সম্ভাবনা অনেকটাখানি বেড়ে যাবে। তো এখন আমাদের ইমপ্লান্টেশন চলছে, যে ইমপ্লান্টেশনটা একটু দীর্ঘমেয়াদী হয়ে থাকে এবং এই ইমপ্লান্টেশন খুবই ভালো এক্সপার্টিস হাত ছাড়া করাটা ঠিক না, কারণ না হলে গ্রাফগুলো ড্যামেজ হবে এবং আপনার রেজাল্টটা ধীরে ধীরে কমতে থাকবে। ভালো এক্সপার্ট দ্বারা করালে আপনার রেজাল্ট 90 থেকে 95% আসবে ঠিকই, কিন্তু যদি আপনি সেটা ইনএক্সপিরিয়েন্স এক্সপার্ট দ্বারা করান, সেক্ষেত্রে কিন্তু তার রেজাল্ট 80% 60%ও নেমে যেতে পারে। তো জিনিসটা হচ্ছে এরকম, স্কিলড পার্সনদের সাথে থাকলে বা স্কিল পার্সন যদি আপনার সার্জারিটা করে, তাহলে কিন্তু তার রেজাল্টটা অনেক ভালো আসে। তো পরিশেষে আমি আপনাকে রেজাল্ট বা ভাইয়ার সার্জারি কমপ্লিট হওয়ার পরে আমি সম্পূর্ণ প্রসেসটা তো দেখিয়ে দিলাম, সার্জারি কমপ্লিট হওয়ার পরে ওনার কতটুকু এরিয়া কভার করা হয়েছে সেটা আপনাকে দেখিয়ে দিব। অবশ্যই সাথে থাকবে।